নরওয়ের মতো এমন একটা স্ট্রং দলের সঙ্গে যেভাবে প্ল্যান করে খেলাটা উচিত ছিল সেই জায়গাটা ব্রাজিল করতে পারেনি। না না না, নরওয়ে অতটা ভালো দল না যে ওরা দেখেন আপনি, ওরা ডিফেন্স খেলছে, ওরা কিন্তু অ্যাটাকে খেলে নেই। ও ব্রাজিলের পায়ে বল ছিল মাত্র আপনার 29%, আর নরওয়ে ছিল প্রায় 59, মেবি হয়তো 59%-এর মতো বল ছিল। ওরা কিন্তু ডিফেন্সে খেলছে, ওরা কিন্তু অ্যাটাকে যায় না। আর যে কটা অ্যাটাক পাইছে ওরা ওই কটায় কাজে লাগাই দিছে। আর আপনি দেখেন আমরা কিন্তু বল পাইছি, অ্যাটাকে গেছি, অবশ্যই অ্যাটাকে যাওয়ার পরও কিন্তু আমরা সেই সুযোগটা নিতে পারিনি। সেটা আমাদের ফিনিশিংয়ে অবশ্যই অনেক ভুল ছিল, ভুল থাকার কারণে হয়তো আমরা আজকে ম্যাচটা হেরে গেছি। এবং কি এখনও আমার বিশ্বাস হচ্ছে না আমরা কি আসলে বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছি, এখনও বিশ্বাস করতে পারতেছি না বলে বসে আছি। যারা ফুটবল প্রেমী বা যারা আমাদের সাধারণ মানুষ এই ফুটবল উত্তেজনাটাকে দেখে বা উপভোগ করে, তারা তো আজকে থেকে ব্রাজিলের এই উত্তেজনাকর পরিস্থিতিটা মিস করবে। তো এটা এই কষ্টটা কিন্তু শুধু ব্রাজিলের নয়, সমস্ত ফুটবল প্রেমীর। তো আগামীকাল থেকে ব্রাজিলের এই উত্তেজনা আমরা দেখব না, এটা আমাদের কাছেও খারাপ লাগছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই অবশ্যই, আপনার দেখেন একটা বিশ্বকাপ আয়োজন হলে আমরা সবাই ফ্রেন্ডরা সবাই একসাথে আসি, খেলা দেখি, একে অপরকে একটু ক্রিটিসাইজমূলক কথা বলি, এবং আমরা নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে একটু আনন্দ উল্লাস করি। এখন আমরা বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছি, অবশ্যই এখন আর্জেন্টিনা আছে, আমরা দেখবো আবারও আর্জেন্টিনা কাপ নেক, এটাই আমরা চাইবো আর কি। এখন আর কি বলবো, আর আমরা তো যেহেতু আমরা লক্ষ্য পূরণ করতে পারিনি, ইনশাল্লাহ আগামী বিশ্বকাপ হয়তো আমরা আমাদের আবার লক্ষ্য নিয়ে আসবো, আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করব।